আপনার বিনিয়োগের প্রফিট বাড়ানোর জন্য নতুন অর্থবছরের বাজেটের কোন পয়েন্টকে কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নতুন যেই অর্থবছর 2026-27 সেটার এগেইনস্টে গত 29শে জুন তারিখে মহান জাতীয় সংসদে যেই বাজেটটি পাশ হয়েছে, সেই বাজেটে আমাদের যারা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর আছেন তাদের জন্য কিছু মেজর পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে খুব কৌশলে এবং খুব সহজেই কিন্তু আপনি আপনার পুঁজিবাজারে বিনিয়োগের বা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের রিটার্নটা বাড়াতে পারবেন। আচ্ছা, তো প্রথম পয়েন্ট আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ডিভিডেন্ড ইনকাম। তো এই ডিভিডেন্ড ইনকামে 2026-27 অর্থ বছরের এই বাজেটে একটা মেজর একটা পয়েন্ট এখানে আনা হয়েছে, সেটা হচ্ছে যে ডিভিডেন্ড ইনকামের উপর একটা ফ্ল্যাট ট্যাক্স রেট তারা আরোপ করেছে 15%। অর্থাৎ ডিভিডেন্ড ইনকাম যেটা আমরা আগে পেতাম সেটা সেখান থেকে 10% সোর্স ট্যাক্স ডিডাকশন সবসময় হতো, সেটা এখনো হচ্ছে বা এই অর্থ বছরে হবে। কিন্তু মেজর বেনিফিট হচ্ছে যে ডিভিডেন্ড ইনকাম থেকে 10% সোর্স ট্যাক্স ডিডাকশনের পর আপনি যেটা পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপনার টোটাল যেই রেগুলার ইনকাম ওইটার সাথে অ্যাড হয়ে রেগুলার ট্যাক্স স্ল্যাবে চলে যেত, এবং যেটা যারা ইনকাম লেভেল অনেক হাই তাদের ক্ষেত্রে দেখা যায় 30% পর্যন্ত উঠে যেত ওই ডিভিডেন্ড ইনকামের উপর আপনার টোটাল যেই প্রদেয় কর। বাট নতুন যেই বাজেট সেখানে এটাকে ফ্ল্যাট 15% ট্যাক্স রেট করে দিয়েছে। অর্থাৎ আপনার ডিভিডেন্ড ইনকাম আপনি সোর্স ট্যাক্স ডিডাকশনের পর যত পাচ্ছেন সেটার উপর থেকে 15%-এর বেশি আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। আর এর পরেও যদি আপনার ইনকাম থাকে সেটা ভিন্ন হিসাব, আপনার বেতন থেকে ইনকাম বা আপনার যদি ব্যবসায়িক কোনো লাভ থেকে ইনকাম আসে বা আপনি রয়্যালটি পান সেগুলো ভিন্ন ইস্যু। কিন্তু ডিভিডেন্ড বাবদ যেই ইনকামটা আপনার হচ্ছে সেটার উপর আপনি ট্যাক্স দিবেন 15%, এর পরে না। অর্থাৎ রেগুলার যে ট্যাক্স স্ল্যাব যেটা আছে সেই স্ল্যাবের সাথে এটা পড়বে না, এই 15%ই আপনার চূড়ান্ত কর দায়। আচ্ছা, এরপরে আরেকটা মেজর রিফর্ম যেটা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরদের জন্য করা হয়েছে এই নতুন বাজেটে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডে আগে একটা সিলিং দেয়া ছিল 5 লাখ টাকা, যে আপনি 5 লাখ টাকা পর্যন্ত যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি ট্যাক্স রিবেটের জন্য এলিজিবল, আপনি কর রেয়াত পেতে পারেন। কিন্তু নতুন অর্থ বছরের বাজেটে এই 5 লাখ টাকা সিলিংটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন কোনো সিলিং নেই, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই কর রেয়াত পাওয়ার জন্য। তার মানে হচ্ছে যে আপনি মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা যত টাকাই ইনভেস্ট করেন না কেন, এইটার উপর থেকে আপনি যেই ইউনিট সেল করে ইউনিট রিডেমশনের পরে আপনার যে ক্যাপিটাল গেইনটা হচ্ছে সেই গেইনের উপর কিন্তু আপনি পুরাটাই ট্যাক্স রিবেট পাচ্ছেন বা কর রেয়াত পাচ্ছেন। তো এখানে একটা ছোট এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে লেটস সে আপনি যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করি, আরেকটা হচ্ছে শেয়ার বাজারে ইন্ডিভিজুয়াল কোম্পানি স্টকে বিনিয়োগ করি। এখন ইন্ডিভিজুয়াল কোম্পানি স্টকে বিনিয়োগ করলে আপনি হয়তো বছর বছর ডিভিডেন্ড পাচ্ছেন 10% সোর্স ট্যাক্স ডিডাকশন করে। কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল কোম্পানিতে বিনিয়োগ না করে যদি কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গ্রোথ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, যেখান থেকে ফান্ড ম্যানেজার আপনাদের ইনভেস্টমেন্টটা আবার শেয়ার বাজারে বিনিয়োগ করে, এই ধরনের যেটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে যদি আপনি বিনিয়োগ করেন এবং সেখান থেকে যেই ডিভিডেন্ডটা আসবে মিউচুয়াল ফান্ড থেকে সেই ডিভিডেন্ডটা আপনি না নিয়ে যদি আপনি সিআইপি করে দেন, অর্থাৎ ক্যাপিটাল যেই কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিআইপি যেটাকে বলা হয়, সেই সিআইপি যদি করেন তার মানে হচ্ছে আপনি ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করছেন। তো এই সিআইপি করলে আপনার ডিভিডেন্ড রিইনভেস্ট হচ্ছে, তাতে হয়তো আপনি বছর বছর ডিভিডেন্ড পাবেন না, কিন্তু বছর বছর ডিভিডেন্ড পেতে গেলে কিন্তু আপনার 10% সোর্স ট্যাক্স ডিডাকশনের পরে আপনি পাচ্ছেন, সো প্রতিবারই কিন্তু -10% হচ্ছে। কিন্তু আপনি যদি এই ডিভিডেন্ড রিইনভেস্টমেন্টে যান, অর্থাৎ কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিআইপি তে যান, তাহলে কিন্তু এই সিআইপির মাধ্যমে ওই ডিভিডেন্ডটাই রিইনভেস্টেড হচ্ছে। অর্থাৎ আপনার মিউচুয়াল ফান্ডের যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও সেখানে আরো বেশি ইউনিট যোগ হচ্ছে। যোগ হওয়ার পর লেটসে আপনি 2 বছর পরে যদি ওই হোল যে ইউনিট আছে সেটা যদি মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে বা বুল ট্রেন্ডে থাকে তখন যদি সেল করে দেন, তখন আপনার যেই ইউনিট রিডেমশনের পর বা ইউনিটগুলো সেল করার পরে যেই ক্যাপিটাল গেইন হচ্ছে সেই ক্যাপিটাল গেইন থেকে কিন্তু আপনি পুরাটাই ট্যাক্স রিবেট পাচ্ছেন।
এই 5 লাখ টাকার বার আগে ছিল, এখন নেই। এখন যদি আপনার ক্যাপিটাল সেল করে আপনি যদি 15 লাখ টাকাও পান, এটা পুরাটাই আপনি কর রেয়াত পাচ্ছেন ওই ক্যাপিটাল গেইন থেকে বা ইউনিট সেল করে যে প্রাইস পাচ্ছেন সেখান থেকে। সো এটা একটা মেজর বেনিফিট এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো এই জন্য কিন্তু নতুন কৌশল হবে যে আপনি যদি ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টকে বিনিয়োগ করেন, আপনি প্রতিবারই ডিভিডেন্ডের ক্ষেত্রে 10% সোর্স ট্যাক্স মাইনাস হচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি যদি বিনিয়োগ করেন এবং আপনি যদি সিআইপি অর্থাৎ ক্যাপিটালের যে কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যানটে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে রাখেন আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে আরো বেশি ইউনিট যোগ হচ্ছে। এবং লেটসে আপনি 1 বছর বা 2 বছর পরে একটা ভালো প্রাইসে বুল ট্রেন্ডের সময় সবগুলো ইউনিট সেল করে একটা ভালো ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে গেলেন, এবং আপনার ওই যে বছর বছর 10% সোর্স ট্যাক্স ডিডাক্ট হতো, সেই বিষয়টাও আপনারা থাকলো না। ওই 10% সোর্স ট্যাক্স থেকেও আপনি বৈধভাবে নিজেকে সেভ করতে পারলেন। আবার ওই ইউনিট সেল করার পর যে ক্যাপিটাল গেইন, সেটাও কিন্তু পুরোপুরি কর মুক্ত। কাজে আপনি দুইভাবে সুবিধা হচ্ছে, একটা হচ্ছে আপনি প্রতি ডিভিডেন্ডে 10% সোর্স ট্যাক্স, সেই বিষয়টাও আপনার থাকছে না। দ্বিতীয় হচ্ছে যেহেতু ইউনিট সেল করে ক্যাপিটাল গেইন পুরোটাই ট্যাক্স ফ্রি, সেটা আপনি পাচ্ছেন, অর্থাৎ ওই ডিভিডেন্ডটাই আপনি পাচ্ছেন উইদাউট ডিডাক্টিং দ্য 10% সোর্স ট্যাক্স। যার কারণে নতুন অর্থ বছরের এই বাজেটের কৌশল হচ্ছে যে আপনি যদি মিউচুয়াল ফান্ডের ইউনিটে ইনভেস্ট করেন এবং যদি রিইনভেস্টমেন্ট প্ল্যানে যান সিআইপির মাধ্যমে, তাহলে কিন্তু আপনি যখন ইউনিট সেল করবেন তখন মোটা অঙ্কের একটা ক্যাপিটাল গেইন আপনার সম্ভব, কারণ তখন ওই ডিভিডেন্ডের 10% সোর্স ট্যাক্স ডিডাকশন থেকে আপনি নিজেকে সেভ করতে পারছেন। আর আরেকটা ফাইনাল পয়েন্ট হচ্ছে জিরো কুপন বন্ড। এখানে বলা হয়েছে যে অল ইনকাম রিমেইনস 100% ট্যাক্স ফ্রি। তো জিরো কুপন বন্ড যেটা আমরা জানি, যেটার পিরিয়ডিক কোনো কুপন পেমেন্ট নেই, অর্থাৎ লেটস এটা যদি 1 লাখ টাকার একটা জিরো কুপন বন্ড হয় এবং এটার যদি লেটস 10% এটার ইন্টারেস্ট রেট হয়, তাহলে যেটা হচ্ছে আপনি শুরুতে 90,000 টাকা দিয়ে, অর্থাৎ ডিসকাউন্ট টু ফেস ভ্যালু দিয়ে আপনি ওই বন্ডটা কিনলেন এবং মেয়াদান্তে লেটসে 1 বছর পরে আপনি ফুল 1 লাখ টাকা ব্যাক পেলেন। তার মানে ওই 10,000 টাকাই হচ্ছে আপনার বেনিফিট। আপনি শুরুতেই ডিপ ডিসকাউন্টে ওই বন্ডটা কিনলেন এবং আপন ম্যাচিউরিটি আপনি বন্ডের ফুল ফেস ভ্যালুটা পাচ্ছেন। সো এটা পিরিয়ডিক কোনো কুপন পেমেন্ট বা ইন্টারেস্ট পেমেন্ট নেই, বাট শুরুতেই আপনি ডিসকাউন্টে কিনছেন। তো এখান থেকে এই যে 10,000 টাকার এই গ্যাপ, সেটা কিন্তু ফুললি ট্যাক্স ফ্রি, এখানে ট্যাক্স দেওয়া লাগছে না। তো যদি আমি বিষয়টাকে সামারাইজ করি যে নতুন অর্থ বছরের বাজেট থেকে আপনি কি কৌশলে আপনার বিনিয়োগের লাভ বাড়াতে পারবেন, তো কৌশলটা খুবই সিম্পল, যে ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টকে আপনি যদি বিনিয়োগ করেন, ডিভিডেন্ড ইনকাম ফ্ল্যাট 15% ট্যাক্স রেট, এর উপরে যাচ্ছে না, ইন্ডিভিজুয়াল ট্যাক্স স্ল্যাবে সেটা পড়বে না। আর তার চেয়েও ভালো হয় যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগ করেন এবং যেটা ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যান সিআইপি তে যান, এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে ওই সময় সবগুলো ইউনিট সেল করে ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে গেলেন, তখন আপনার ওই ফুল ক্যাপিটাল গেইনটাই কিন্তু ট্যাক্স ফ্রি। পাশাপাশি যেহেতু আপনি তখন ইউনিট সারেন্ডার ভ্যালু, ওইটা ইউনিট সেল করে আপনার যে আয়, সেখানে যেহেতু ডিভিডেন্ডের ইনকামগুলো ইনক্লুডেড, এবং যেহেতু এটা ইউনিট সেল ভ্যালুটা আউট অফ ক্যাপিটাল গেইন ট্যাক্স বা সোর্স ট্যাক্স, সেজন্য ওই ডিভিডেন্ডের যে 10% সোর্স ট্যাক্স, সেখান থেকেও আপনি নিজেকে সেভ করতে পারলেন। আর আরেকটা হচ্ছে আপনি যদি জিরো কুপন বন্ডে বিনিয়োগ করেন, তাহলে সোর্স ট্যাক্সের কোনো বিষয় নেই, বা ওইটার উপরও আপনাকে কোনো ফার্দার কর দিতে হচ্ছে না। যেমন আপনি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন, সেখান থেকে আপনাকে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটার উপর কিন্তু 10% সোর্স ট্যাক্স ডিডাকশন হয়। আবার ওই ইন্টারেস্ট ইনকামকেও আপনি যখন আপনার বছর শেষে ট্যাক্স রিটার্নে দেখাচ্ছেন, ওইটাও কিন্তু আবার ট্যাক্সড হচ্ছে ওই ইনকাম স্ল্যাব অনুযায়ী। তো কাজেই নতুন অর্থ বছরের কৌশল হবে যে সরাসরি কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, অথবা আপনি যদি মিউচুয়াল ফান্ডকে প্রেফার না করেন, ইন্ডিভিজুয়াল কোম্পানি স্টকে আপনি বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা ডিভিডেন্ড সেন্ট্রিক লং টার্ম ইনভেস্টমেন্ট, ওই মাইন্ডসেটে থাকতে হবে রাদার দ্যান ফ্রিকুয়েন্ট ট্রেডিং, ফ্রিকুয়েন্ট বাই সেল সেটা। আরেকটা হচ্ছে যদি জিরো কুপন বন্ড বিনিয়োগের সুযোগ থাকে, সেটাকেই প্রেফার করা, যেহেতু এটা ট্যাক্স ফ্রি বা এই বিষয়গুলো। কিন্তু ট্রেজারি বন্ডে যেহেতু আমাদের ওটার যেই ইনকামটা, সেখানে ট্যাক্সেশনের একটা বিষয় আছে, সেই জন্য ট্রেজারি বন্ড বা বিভিন্ন কর্পোরেট বন্ডের তুলনায় কিন্তু জিরো কুপন বন্ডটাই মাচ মোর ট্যাক্স ইফিসিয়েন্ট হবে। তো এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি খুব শীঘ্রই আপনার সেই কমেন্টের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।